all over India, as the Honorable Prime Minister has said in the Governors' Conference, then Raj Bhavan should now become Lok Bhavan and should be more accessible to the people. It is not a change of name, it's a change of spirit. And to commemorate this, not only the names are changed here, the Calcutta Lok Bhavan has decided to initiate what is called Lok Charcha. The governor will be going to the field, talking to people, holding addas, understand their problems directly and find solutions for that. রাজভবন অর্থাৎ রাজ্যপালের দপ্তর, যেখানে রাজ্যপাল তিনি থাকেন, সেই রাজভবনেরই নাম এবার পরিবর্তন হয়ে হলো লোকভবন। তবে সেই লোকভবনের নাম পরিবর্তন হওয়ার পিছনে কারণ কি রয়েছে, যেটা জানা যাচ্ছে দেশ জুড়ে যত রাজভবন বা রাজ্যপালের যে দপ্তর সেগুলি ছিল, সেই সবকটারই নাম পরিবর্তন হয়ে হবে লোকভবন। এবং প্রথম সূচনা হলো এই বাংলা থেকে, এবং সাধারণ মানুষ তাদের কাছেও অ্যাক্সেস রইল এবার থেকে এই লোকভবনে। তবে সাধারণ মানুষ যারা রয়েছে তাদের কি আদৌ এতে সুবিধা রয়েছে, বা এই যে ঐতিহ্যবাহী রাজভবনের নাম পরিবর্তন হচ্ছে তাতে সাধারণ মানুষ কি মনে করছেন, আসুন তাদের মুখ থেকেই তাদের বক্তব্য আমরা শুনবো। আমাদের দেশে এখন নামকরণের একটা রীতি চলছে, পুরনো নাম বদলে দিয়ে আসলে ইতিহাসটাকে বদলে দেওয়ার চেষ্টা। রাজভবন এই নামকরণের পেছনে যে ইতিহাস, সেই ইতিহাসটাকে ভুলিয়ে দেওয়া। এখানে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রের সরকার, দুই সরকারই সমানভাবে দায়ী। আজকে দেশের যে সরকার, বিজেপি সরকার, রাজ্যে তৃণমূলের সরকার, তারা নতুন করে আজকে ইতিহাসের পুনর্লিখন করতে চাইছে। কিন্তু এর বিরুদ্ধে আমাদের দেশের মানুষ, দেশের সংবিধান তাকে যে অধিকার দিয়েছে, সেই অধিকার রক্ষা করার জন্য তাকে ঐক্যবদ্ধ হতে হবে। নাম পরিবর্তন করার কি খুব প্রয়োজন ছিল আমি জানি না। তার থেকে ফাংশনগুলো তো ফাংশনাল অ্যাক্টিভিটি তো সব একই থাকবে। রাজভবনের আর লোকভবন ব্যাপারটা কি চেঞ্জ হলে, নাম চেঞ্জ হলে কি অ্যাক্টিভিটিস কিছু চেঞ্জ হয়ে যাবে? রাজ্যপালের ক্ষমতাতেই সেই সুপ্রিম থাকবেন, আপনার কনস্টিটিউশনাল সুপ্রিম থাকবেন, কাজও একই হবে, সবই এক হবে। জানি না এখন যদি সরকার থেকে মনে করে এতেও কোনো রকম সুবিধা হবে বা জনগণের কিছু সুবিধা হবে, রাজভবনের কাজের ক্ষেত্রে যদি কিছু সুবিধা হতে পারে তাহলে ঠিক আছে, ওয়েলকাম। আমাদের তো সাধারণ মানুষের কিছু করার নেই। আর দেখি এর মধ্যে যদি কিছু অ্যাক্টিভিটিস, চেঞ্জ অফ অ্যাক্টিভিটিস থাকে তাহলে সেটা হলে আমাদের জনসাধারণের জন্য ভালো। শুধু নাম চেঞ্জ করে কি হবে? এতদিন ধরে যেটাতে আমরা ফ্যামিলিয়ার ছিলাম, যেই নামের, বা আগেও আমরা যেই বইতে যেই নামগুলো পড়েছি, তো সেখান থেকে আমরা একটা জেনারেশন যেটা একটা নাম জানবো, হয়তো এরপরে যে আগামী জেনারেশন যারা আসতে চলেছে তারা হয়তো একটা অন্য নামে চিনবে, তারা হয়তো সেটা জানবে যে আগে ওই নামে বলা হতো। তো হ্যাঁ, কন্ট্রাডিক্টরি হয়তো বলা যায় যে হ্যাঁ নতুন নাম দেওয়া হলো, বাট কোথাও না কোথাও একটা লুপ অ্যান্ড হোলস থেকে যায় যে নতুন আর পুরনোর মধ্যে, তো মেনে নিতে হবে। মানে রাজভবন আলাদাই একটা, মানে ওর এলিট ব্যাপার একটা, বাট লোকের জন্য, সবার মানে জনসাধারণের জন্য ওপেন হচ্ছে, এটা খুবই ভালো ব্যাপার, এটা খুবই অ্যাপ্রিসিয়েটিং। কিন্তু নাম পরিবর্তনটা ঠিক ভালো লাগছে না। অ্যাকচুয়ালি আমরা জন্ম থেকে বলুন বা আমাদের যারা বাবা জ্যাঠা দাদা সবাই রয়েছে, মায়েরা, তারা রাজভবনই শুনে আসছে, আমরাও রাজভবন। সো ওইটা ঠিক আমরা মানতে পারছি না। জনসাধারণের জন্য ওপেন হচ্ছে, আসলে দেখতে পাবো, ভালো লাগছে, কিন্তু রাজভবনটাকে যদি ওটা মানে ঠিকমতো তৈরি করে, সুপার বিল্ড আপ করে, ওটাকে যদি অফিস হিসেবেই যেরকম ইউজ হতো বা যে কাজগুলো হতো করা হয়, ওটা বেটার হবে। একদিকে ভালো, সবার জন্য ওপেন হচ্ছে, কিন্তু এই ওপেন হওয়ার পরে এটাকে পরে বিজনেসের জায়গা করে ফেলছে, যেই করুক। একটা তো ঐতিহ্যবাহী নাম ছিল, এটাকে করছে যখন নিশ্চয়ই তার হয়তো পেছনে যেটা কিছু একটা আছে, সেটা হয়তো এই মুহূর্তে আমার জানা নেই। ইতিহাস তো ভুলে যাওয়ার ব্যাপার না, এটা সম্পূর্ণ নির্ভর করবে যারা করছে অ্যাডমিনিস্ট্রেশনের ওপর। শুধু আমাদের এখানে না, সমস্ত জায়গায় যখন হবে রাজ্যপালের বাড়ির নামটা সবই পাল্টে যাবে। এতদিনের একটা পুরনো নাম রাজভবন, সবাই জানে, সবাই এতদিন ধরে করে ব্যবহার করে আসছে। নতুন নাম হলে সত্যি একটু হবে। আমার মনে হয় না যে কোনো অসুবিধা হবে, যা নাম আছে সেটাই ঠিক আছে আমার মনে হয়। রাজভবন মানে সেই শুনে রাজভবন, ওটাই বেশ ভালো লাগে, ওই নামটাই। হ্যাঁ, রাজভবনটাই বেস্ট। পরিবর্তন হচ্ছে রাজভবনের নাম, এবং সেটির সূচনা দেখা যাচ্ছে বাংলা থেকেই হলো। এবং সেখানে রাজ্যপাল তিনি স্পষ্ট জানালেন, একদিকে যখন লোকভবন নাম হচ্ছে এই রাজভবনের, তখনই সাধারণ মানুষের কাছে তিনি পৌঁছাবেন এই লোকভবন থেকেই, এবং সাধারণ মানুষের কাছেও এই লোকভবনের অ্যাক্সেস থাকবে। তবে তার পাশাপাশি সাধারণ মানুষ
তারাও মনে করছেন যে এই নাম পরিবর্তনে কিছুটা সমস্যার শিকার হতে হবে তাদেরকে, কারণ এতদিন যে রাজভবনকে তারা রাজভবন হিসাবেই চিনত তার নাম আজ থেকে লোকভবন। সব মিলিয়ে এখন চিন্তায় রয়েছেন সাধারণ মানুষ। ক্যামেরায় রানার সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।